সংসার করেছেন কষ্ট করে, আজকে সংসারের মূল্য নেই, কথা বলতে পারেন না, তুমি চুপ করে থাকো, কথা বলবে না, তুমি কি বুঝো? সবকিছু করেছে, কষ্ট করেছে, আজকে এই দিনে এসে সংসারের বোঝা হয়ে গিয়েছে, আর কিচ্ছু বুঝে না। এখন আমি বুঝি না, একা মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে, শীতের মধ্যে সন্তান কাপড় ভিজিয়ে রেখেছে, মা এমনি ভাবে কষ্ট করেছে। আর আজকে দুটা চারটা সন্তান হয়, মাকে ভাগাভাগি করে, তুই এক সপ্তাহ, তুই এক মাস, আমার এক মাস, তোর এক মাস। কিন্তু মা যখন গর্ভে সন্তান নিয়েছিল 10 মাস 10 দিন কটা ভাগ করে কাকে দিয়েছিল? ভাগ হয়েছিল সেখানে? কত কষ্ট করেছে মা, বলেছিল যে তুমি নাও, কষ্টটা আমি পারি না। আজকে সেই কষ্টের মূল্য নেই। এই জন্য আমাদের এখনই বোঝা দরকার, কাকে ভালোবাসবো, কার সঙ্গে চলবো, কে আমার আপন। যৌবনে ভজে কৃষ্ণ পাইবার আসে, অর্ধেক বয়সে ভজে কৃষ্ণ আসে বা না আসে, শেষ বয়সে ভজে কৃষ্ণ মরণের ভয়ে। এই 3 প্রকার ব্যক্তি আমার গোবিন্দের ভজনা করে। একজন যৌবনে করে, কারণ যৌবন চলে গেলে ভালোবাসা থাকে না। কি গো মা, ভালোবাসা থাকে? ও বাবারা, আগে কি সুন্দর করে সন্তান ডাকতো, তাই না? ও মা, মা গো, ও বাবা, বাবা, কি সুন্দর প্রাণটা কেড়ে নিত ডাকে। হ্যাঁ, আজকে সেই সন্তান বলছে, এই বুড়া বেটা কোথায় গেল রে? এই বুড়ি কই? আমরা বুড়া বেটাতে কই গিয়া ঘুরে। এই কোথায় গেল রে? এই তোর মা কই? এই কোথায় গেল রে? ছেলের বউয়ে বলে, তোমার মা কই, ঘুর ঘুর করে ঘুরতেছে, কে জানে, তুমি দেখো গা। শান্তি নেই। তখন চিনবেন আমার গোবিন্দকে। আমার রাধারানী আফসোস করছে, ওরে বৃন্দে, আমার আফসোস লাগে জীবের জন্য। সময় থাকতে জীব গোবিন্দকে চেনে না। জীব চিনে অসময়ে, যখন সংসার তাকে দেখতে পারে না, আপন জনে যখন কষ্ট দেয়, তখন আমার গোবিন্দকে চেনে, এর আগে নয়। আমাদের সবচেয়ে কষ্ট তখনই পাই যখন এই ভালোবাসার মানুষগুলো আমাদের কষ্ট দেয়। তাই তো বলে, পর মানুষে কষ্ট দিলে সেটা কষ্ট মনে হয় না, আর আপন জনে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পরের কথাগুলো সহ্য হয়, কিন্তু যখন নিজের আপন জনে বলে, তখন কি সহ্য হয়? আজকে পরে পড়ে যান না নিজের স্ত্রী, ওই যে বলেছে না, ফান শেষে খাওয়াবে তোর বউ, সুপি সুপি সেজবে তোরে, দেখবে না রে কেউ। শেষে না গো, বুঝার ঘরে বুঝা মোর মোর না ঝালে অবশ্য করে, কি শেষে না, ওটাকে বলে শেষা। বলে না গো বাবা? হ্যাঁ, বললেন না, পরে আরো বলবো। লালা বলাও যায় না, কষ্ট করবেন, প্রকাশ করতে পারবেন না। বাহ, কি স্বাদের সংসার! হ্যাঁ, আর এই সংসারের জন্য আমার গোবিন্দকে ছেড়ে দিয়ে, গুরু গৌর গোবিন্দকে ছেড়ে দিয়ে, এদেরকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিলেন। কবে হবে আমাদের চেতন? কবে আমরা শিখবো এটা? কবে ভালোবাসবো আমার গোবিন্দকে? সংসার ছেড়ে যেতে হবে, চলে যেতে হবে, সময় বেশি নেই। তাই আসুন, নববৃন্দাবন পেয়েছেন, আগামী বছর পাবেন, নিশ্চয়তা নেই। তাই সুযোগ যখন পেয়েছেন, এবার এই নববৃন্দাবনে এই 2টা রাত 2টা দিন কাটিয়ে দিবেন।
গৃহে বেশি থাকবেন না, আত্মীয় স্বজন নিয়ে সময় কাটাবেন না। কারণ বৃন্দাবনে এসেছেন, আত্মীয় স্বজন পরে, বৃন্দাবন আগে। নামে যদি মজে মন কৃষ্ণ দিবে দর্শন, যদি এই নামের মধ্যে আপনার মনটা মজিয়ে ফেলুন, সেখান থেকে কৃষ্ণ বের হয়ে জীবকে দর্শন দিবে। কারণ আমি নামের মধ্যে বিলীন হয়েছি, নামের মধ্যে আমি আছি। তোমরা নাম করো, নামের মধ্যে মজাও মন, আমি তোমাদেরকে দর্শন দিব। কোথাও যেতে হবে না তোমাদের, আমি নিজেই তোমাদের সামনে দাঁড়াবো। তাই আসুন না, অনেক মজিয়েছি, অনেক সময় গিয়েছে, আজ আসুন আমরা মনটা এখানে মজাই কটা দিন, হয়তো দুদিন দুরাত। কোথাও যাবেন না, কাউকে আঘাত দিবেন না, কারো কষ্ট দরকার নেই, কারো ভালো মন্দ বিচার করার দরকার নেই, সবাইকে ভালোবেসে যান। ভারতবর্ষে জন্ম হলে যার, জীবন দিয়ে করো পরের উপকার। আমাদের এই জীবনটা নিজের উপকারের জন্য নয়, পরের উপকারের জন্য হয়েছে। তাই আসুন কাউকে কষ্ট না দিয়ে উপকার করি। উপকার কিভাবে করবেন? ভাগবতে বলেছে, যদি হরে কৃষ্ণ কাউকে শুনিয়ে দেন, তাহলে প্রথম প্রধান উপকার হয়ে যায়। কারণ হরে কৃষ্ণ যদি কেউ উচ্চারণ একবার করে, আর একবার যদি কেউ করে তার প্রবেশ করায়, শ্রবণ করে, তাহলে পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, এই ভুবনে, 14টা ভুবনে যত নাম আছে, 33 কোটি দেবতা সহ সমস্ত নাম একসঙ্গে উচ্চারণ এবং শ্রবণ দুটাই হয়ে যায়। তাই আসুন, আজকে নাম যজ্ঞের শুভ দিবস, সেই শুভ দিবসে সকলকে উপস্থিত থাকতে হবে। আজকে তিনি আসবেন, তাকে নিমন্ত্রণ করা হচ্ছে। তিনি এসে যখন চেয়ে দেখবেন সবাই বসে আছে, সবাইকে কৃপা করবেন, অপেক্ষা করবেন, ভগবানের কৃপা পাবেন। অপেক্ষা করবেন না, কৃপাটাও পাবেন না। নাম যজ্ঞের প্রধান হচ্ছে অধিবাস। অধিবাস ভালো হবে, অধিবাসে মন দিবেন, ভালোবাসা দিবেন, মনের দরজা খুলে রাখবেন। আমার গোবিন্দ আপনার মনে প্রবেশ করবে। এ কটা দিন অধিক সময় অবস্থান, তার নাম অধিবাস। আজ থেকে সূর্যপ্রহর মহন্ত বিদায় আগ পর্যন্ত আপনার হৃদয়ের মধ্যে আমার গোবিন্দ বিরাজ করবে, আর কেউ না। কতটা বুঝতে পেরেছেন অধিবাসের মূল কারণ? এই কটা দিন গোবিন্দ আপনার হৃদয়ে বাস করবে, আর কাউকে হৃদয়ে জায়গা দিবেন না, পারবেন না। এই শিক্ষাটা সন্তানকে দিতে আসো, হৃদয়টা খুলে বসো একবার। এ কটা দিন অন্য চিন্তা করো না, অন্য ভাবনা করো না, কাউকে হৃদয়ে জায়গা দিও না। সন্তানকে শিখান, আমার মহাপ্রভু নামযজ্ঞ কেন আনলেন? আমরা শিখাতে পারছি না, তাই তো সন্তান বোঝে না। অধিবাস নিয়ে আমাদের চিন্তা নেই, অধিবাস করে কীর্তনিয়া, আর আমরা বাড়িতে ঘুমাই। অধিবাস কীর্তন আছে, কীর্তন না লো অধিবাস বিয়াটা নেগাই বলি। হ্যাঁ যাইয়া খাইয়া ঘুম দিয়া কালকে কীর্তন মজায় মজায় শুনবো আর বাদাম খাবো। কি মজা! হ্যাঁ, কীর্তনে বসে বসে বাদাম খাবেন, উট খাবেন, আলাদা মজা, তাই না? ওটা আমরা ভাবি অধিবাস কিছু না, অথচ শাস্ত্রে বলেছে অধিবাস মুখ্য। অধিবাস নিমন্ত্রণ, নিমন্ত্রণ ভালো না হলে কেউ কারো বাড়ি যায় না। তাই অধিবাসটায় সবাই থাকবেন, অধিবাসে আনন্দ আছে। যদি থাকেন তাহলে আনন্দটা হবে, যদি না থাকেন তাহলে দায় সারা হবে। একটা হলো দায় সারা, মানুষ নাই, ভক্ত নাই, কোনো মতে গায়া থয়ে দেয়, এটা কোনো মতে গায়া থয়ে দাও। কে ভক্ত আছে, আনন্দ আছে, ভালোভাবে হবে। বাহ!
কারণ ভক্ত না থাকলে ভগবান থাকে না। ভগবান ভক্ত যদি না থাকে আনন্দ আসে না। তাই আপনাদের দ্বারাতে আনন্দ, আপনাদের দ্বারাতে নিরানন্দ, আপনাদের দ্বারাতে সব কিছু হবে। এখন এই যে এসেছেন, এখানে 30টা ঘর আছেন, সবাই কিন্তু আসেননি। কেন আসেননি? গীতা পাঠ করবো, এইটা কি হুনে আবার যাতে আজ যাই মোবাইলটা দেখে গিয়া যা মজা লাগবো। হ্যাঁ, মানে মোবাইল দেখলে যে ভালো লাগে, গীতা ভাগবতের কি বুঝি না, কি বার কয় কে জানে। আজ যাই গা আমাদের ছেলে মেয়েরা তাই শিখেছে, তাই এখানে আসে না। আসে গো, হাতে হাতে বড় বড় মোবাইল দিয়েছেন, ইন্টারনেট শিখে ফেলেছে, তার ভিতরে প্রবেশ করেছে, আর বেরোতে পারে না। রাখ রাখ, আরেকটু আরেকটু, এই যে রাখ, এই যে শেষ করে দিচ্ছে, রাখ রাখ, এই যে। হ্যাঁ, আমার গোবিন্দ বলছে তুই আমাকে ভালোবাসিস না তুই ওকে ভালোবাসিস, ওটা দেখানোর জন্যই তো আমি এটা সৃষ্টি করে দিয়েছি। তুই কাকে নিয়ে তাকিয়ে দেখি। বুঝতে পেরেছেন কোথায় বাধাটা? তাই আপনারা অধিবাস শেষ না করে কেউ যাবেন না। এখন সবাই হাত তোলেন তো, কারা অধিবাসে থাকবেন? যারা অধিবাসে থাকবেন তারা হাত তুলেন, 2 হাত তুলেন। অর্ধেক না, যে একটু সময় থেকে চলে যাব তা না, সবটা শুনে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যারা বাড়িতে আছে তাদেরকে সংবাদ দেন, সবাই চলে আসুন। হরে কৃষ্ণ। অধিবাসটা শ্রবণ করুন, আমার গোবিন্দকে নিয়ে যান বাড়িতে। আজকে সবার বাড়ি বাড়ি ভাগ করে দিয়ে দেওয়া হবে। যারাই থাকবেন তারাই ভাগ পাবেন, যারা থাকবেন না তারা ভাগ পাবেন না। আমার গোবিন্দের ভাগকে নিতে চান। রাধে শ্যাম। এখানে আমরা বিশ্রাম দিয়ে আমরা অন্তকীর্তনে চলে যাব, তারপর আমরা অধিবাস কীর্তনের জন্য রেডি হব। সবাই তো কথা দিয়েছেন, চলে গেলেও তো আসবেন। আবার একজনে 2-3 জন নিয়ে আসবেন, বাড়িঘর তালা। গোবিন্দের নামে রেখে আসুন, গোবিন্দ পাহারা দিবে। চিন্তা করবেন না এখানে বসে যে বাড়িটা রেখে আসলাম, ঘরটা রেখে আসলাম, দরজাটা খোলা, কি বাড়ি হয়। টেনশন করবেন না, টেনশন করলে কিছু হলে আমরা যাই না। কিন্তু টেনশন যদি না করেন, ভগবানের উপরে ছেড়ে দেন, কিচ্ছু হবে না, উনি পাহারা দিবেন। বিশ্বাস রাখুন, বিশ্বাসটাই হলো আমাদের ধর্ম। হরে কৃষ্ণ। বিশ্বাস নাই, ধর্ম নাই।